প্রত্যন্ত মফস্বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। প্রথমবার সভা হওয়ার কথা থাকলেও পরে তা বাতিল হয়ে যায়। তবে ফের 19 এপ্রিল রবিবার সভা হয় পশ্চিম মেদিনীপুরের বেলদায়। নরেন্দ্র মোদীকে কাছ থেকে দেখতে এদিন কাতারে কাতারে ভিড় জমেছিল সাধারণ মানুষের। একসঙ্গে 3টি হেলিকপ্টার, অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। তবে এদিন নরেন্দ্র মোদীকে দেখতে গিয়ে ঘটল অঘটন। বেলদায় নরেন্দ্র মোদীকে দেখতে এসে পাঁচিল থেকে টপকাতে গিয়ে পা ভাঙল এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় ভর্তি মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার বেলদায় রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে কেন্দ্র করে ভিড়ের মধ্যে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। মোদিজির একটা করে গেছে, সেই আবেগে দেওয়াল টপকাতে গিয়ে হয়ে গেছে। দুটো পা ভেঙে গেছে। দুটো পা, একটা লিগামেন্টে, ডান পাটা লিগামেন্টে ক্র্যাক হয়ে গেছে, আর পুরো বাম পাটা পুরো হাঁটুর পাশে ক্র্যাক হয়ে গেছে। কি নাম যার ভেঙেছে? সন্তু সামন্ত, বাড়ি গোকুলপুর। কি নাম? সভা শেষে প্রধানমন্ত্রী যখন হেলিকপ্টারে চেপে রওনা দিচ্ছিলেন, সেই সময় প্রধানমন্ত্রীকে আরও কাছ থেকে দেখতে বেলদা স্টেডিয়ামের পাঁচিল থেকে লাফ দেন এক ব্যক্তি। তখন মাটির উপর পড়ে গুরুতরভাবে জখম হন তিনি। রবিবার বিকেল প্রায় 4:30 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছান বেলদার সভাস্থলে। তবে প্রায় 40 থেকে 45 মিনিট বক্তব্য ও সংবর্ধনার পর ফের রওনা দেন তিনি। তখনই প্রধানমন্ত্রীকে দেখতে চেয়ে প্রাচীর টপকাতে গিয়ে বিপদের মুখে পড়লেন এক বিজেপি কর্মী। জানা গিয়েছে, লাফ দেওয়ার ফলে তার 2 পায়ে মারাত্মক আঘাত লাগে। দ্রুত বিজেপি কর্মী সমর্থকরা তাকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে খবর, 2 পায়ে গুরুতর চোট রয়েছে, ভেঙে গিয়েছে বলেও জানা গিয়েছে। হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় তাকে তড়িঘড়ি অন্যত্র স্থানান্তরিত করা হয়। আহত ব্যক্তির নাম সন্তু সামন্ত, বাড়ি গোকুলপুরে বলে জানা গিয়েছে। ঘটনার পর বিজেপি নেতৃত্বরা তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেন। নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে মনে করা হচ্ছে, মোদীকে এদিন এক পলক দেখার জন্য তার এই জীবনের ঝুঁকি নেওয়া। তবে বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা। রাস্তাটা সাইড করে